জাহান্নামের আওয়াজ। জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে। হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এক তো রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়াতীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা
কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না। মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস, শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চল।